হ্যালো এভরিওয়ান, তো আজ হচ্ছে শুক্রবার আর আজ কি রান্না করছি চলো সেগুলো শেয়ার করি। সবার প্রথমেই বসিয়ে দিয়েছি চাল কুমড়ো, আর আজকে চাল কুমড়োটা একদম সিম্পল ভাবেই করেছি। একদম প্রথমে সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে চাল কুমড়োগুলো ছেড়ে দিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। চাল কুমড়ো রান্নার পর বাকি সব রান্নাই আমার মোটামুটি হয়ে গেছে, আর এখন হচ্ছে লাস্ট এই গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। আসলে অনেক তাড়াহুড়ো থাকলে তখন আর ভিডিও করাটা সম্ভব হয় না, একটু চাই ভাবলাম সব রান্না একেবারে হয়ে গেলে একেবারে লাস্টে দেখাবো যে কি রান্না করলাম। দেখো গাঁঠি কচুটা এদিকে তো আগে সেদ্ধ করে নিয়েছি, আমি কিন্তু সেদ্ধ করে এভাবে করি না, তো আজকে একটু তাড়াহুড়ো ছিল বলেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর এদিকে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়ন দেওয়ার পর একবার ইলিশ মাছটা ভেজে নিয়েছিলাম, আর মাছটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো, যেমন এই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, আর সব মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো কষানো হয়ে গেছে, আর এবার দিয়ে দিচ্ছি জল। এরকম গাঁঠি কচুর ঝোল না দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে, আর আমি যেহেতু একটু ঝোলা তরকারি পছন্দ করি তাই জন্য জলটা একটু বেশি দিয়ে দিলাম। এদিকে ঝোলটা ফুটতে থাকুক, আর এদিকে একটুখানি জিরে ভেজে নিয়েছিলাম এই গাঁঠি কচুতে লাস্টে দেওয়ার জন্য, খুব ভালো একটা ফ্লেভার হয়। শুধু গাঁঠি কচু বলে নয়, যে কোনো মাছের ঝোলে যদি জিরেটাকে প্রথমে একটু ভেজে নিয়ে তারপরে যদি গুঁড়িয়ে একদম লাস্টে দেওয়া যায়, খুব ভালো একটা টেস্ট আসে। ঝোলটা ফুটেও গেছে, আর এদিকে জিরেটাও আমি দিয়ে দিয়েছি। কমপ্লিট হয়ে গেছে গাঁঠি কচুর ঝোল ইলিশ মাছের মাথা দিয়ে। এবারে দেখাই এর ফাঁকে কি রান্না করলাম। আজকে করেছিলাম এই যে পেঁপে দিয়ে মসুর ডাল পাতলা করে, আর এই ডালটাতেও আমি জিরেই ফোড়ন দিয়েছিলাম, সাদা জিরে, আর লাস্টে দিয়েছিলাম ধনে পাতা। আর এদিকে করেছিলাম হচ্ছে আলু কুমড়োর মাখা, আর এরকম মাখাতে একটু যদি জিরে ফোড়ন দেওয়া যায় খুব ভালো টেস্ট আসে। আর এই দেখো চাল কুমড়োটা দেখলে কতটা ভাজছিলাম আর কোনটুকুনি হয়ে গেছে। এই ছিল আজকের মেনু, আর এদিকে ভাতও বসিয়ে নিয়েছি, ভাতটা প্রায় হয়েই গেছে। ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু।